আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমজে এগ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আপনারা অলরেডি একটা থাম্বনেল দেখে গেছেন যেখানে আপনার যে গরুর একটা খামার মানে ক্যাটেল ফার্ম। আর বর্তমানে আমি যার সাথে আছি উনি হলেন এই খামারের ওনার। তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার নাম এবং আপনার এই জায়গা মানে আপনার খামারের নাম প্লাস হলো আপনার এলাকার নাম মানে আপনার লোকেশনটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে রবিউল ইসলাম রবিন, আর আমার খামারটা হচ্ছে নালিতাবাড়ি থানা, মানে শেরপুর জেলায় নালিতাবাড়ি থানা, কলসপাড় ইউনিয়নে নাকশি গ্রামে অবস্থিত। তো আপনার খামারের প্রত্যেকটা গরু আমরা দেখলাম এবং এই গরুগুলো খুবই সুন্দর আর স্বাস্থ্যবান। আপনার এটা মানে এই খামারটা যখন আপনার শুরু করছেন শুরুর গল্পটা আমরা একটু শুনতে চাইতেছি। আসলে এটা আমি খামার শুরু করছি 2021-22 সালে। ইচ্ছা ছিল যে কৃষি সেক্টরে কিছু করব। ওকে। যেমন আমাদের মাছের একটা প্রজেক্ট আছে, মানে আগে থেকে কৃষির সাথে জড়িত। তারপর আগে এটা শুরু করা হয়েছে যে ক্যাটেল মানে গরু মোটা তাজাকরণ করব। গরু মোটা তাজাকরণ করতে যায় আপনার কোনো মানে প্রথমে তো আপনার এই বিষয়ে অতটা অভিজ্ঞতা ছিল না, যেহেতু আপনি প্রথমই তো ঢুকছেন না, এর আগেও করছিলেন গরু? না, আমি গরুতে প্রথম। এখন আপনার শেড কয়টা আছে? এখন আমার দুইটা সেট। দুইটা শেড। আচ্ছা, দুই সাইডে গরু কতটি আছে? গরু আছে দুই সেটে 31টা। 31টা। এগুলো সব কি কুরবানির জন্য? সবগুলো কুরবানির জন্য। আচ্ছা, এটা আপনি কি শুধু কুরবানির জন্যই গরু পালন করেন নাকি আপনি সারা বছরই আপনার গরু থাকে? মোটামুটি সারা বছরই গরু থাকে মোটামুটি। এখন যদি কেউ আইসা আপনার কাছ থেকে এখান থেকে আইসা দেখে যদি গরু নিতে চায় নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, আয়সা দেখবে, গরু মানে পছন্দ হইলে আমার সাথে দরদাম করে গরু নিতে পারবে, কোনো সমস্যা নাই। আরেকটা কথা বলি, প্রত্যেকটা গরু অর্গানিক ফুড খাওয়ানি, কারণ আপনার এখানে যতগুলো গরু দেখতেছেন স্বাস্থ্যবান, এখানে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয় না এবং বাজে কোনো মানে পিলেট জাতীয় যে খাবার, এই খাবারগুলো তৈরি মানে এখানে খাওয়ানো হয় না। যে খাবারগুলো খাওয়ানো হয় সবগুলোই ন্যাচারাল ফুডে এই গরুগুলোর স্বাস্থ্য হয়েছে। তো আপনারা এই গরুগুলো নিতে পারেন এবং এই গরুগুলো খুবই মাংসের জন্য এ যাবৎ আরো কয়েকটা ঈদে গরু বিক্রি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা গরু বিক্রি করা হয়েছে, অনেকের ফিডব্যাক আছে এবং তারা রেগুলার এখান থেকে গরুগুলো নিতেছে। এখন আপনার পরিকল্পনা কি, সামনে কিভাবে এটারে আরো অগ্রসর করা যায় বা কিভাবে করবে? আসলে খামার টিকায় রাখতে হইলে আপনার জাত উন্নয়নে যাইতে হবে। আপনার গাভী পালন করতে হবে, নিজের বাচ্চা প্রোডাকশনে বাচ্চা উৎপাদন করতে হবে। এজন্য আমার মানে এখনই ইচ্ছা, যেহেতু দুইটা সেট, একটা সেট আমার মানে জাত উন্নয়নের জন্য গাভী পালন করব। আমার সবগুলা গরুই মানে মানে সার। আমি এখন মানে এই চিন্তা করতেছি যে মানে নিজে বাচ্চা উৎপাদন করার জন্য। তো যাই হোক, এটা খুব ভালো পরিকল্পনা যে আপনি গাভী দিয়া নিজের প্রোডাকশনে নিয়ে আসতে চাইতেছেন, এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। তো এখানে আপনার কস্ট যদি মানে টোটাল একটা খামারি, যদি নতুন খামারি যারা নতুন ভাবে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে এই সেক্টরটাতে লাভ বা প্রফিটের পরিমাণ আছে কি না? কারণ আমরা ম্যাক্সিমাম টাইম বাইরে শুনি বা অন্যান্য খামারিরা বলে, বড় বড় খামারি অনেকে আছে গোখাদ্যের দাম বাড়ার কারণে তারা এই সেক্টর থেকে সরে আসতেছে। তাহলে যদি আপনার যেহেতু এই সেক্টরে আছেন, এই সেক্টরের প্রফিটটা আপনি বুঝতেছেন, এই বিষয়ে আপনি কি বলেন? নতুন যারা খামার করতে চাচ্ছে তাদেরকে বলবো যে আপনার যা মূলধন আছে আপনার কাছে, খামার করার যদি ইচ্ছা পোষণ করেন তাহলে মূলধনের 4 ভাগের 1 ভাগ মানে ইনভেস্ট করবেন। 25% ইনভেস্ট করে প্রথমে খামার শুরু করেন, দেখেন তাহলে মানে আপনার ধৈর্য পড়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি। আমাদের মূলত ঝরে পড়ার মূল কারণে কিন্তু এখন গোখাদ্যের দামটার জন্য এই সমস্যা। এটাই গোখাদ্যের দামটা আমরা কিভাবে কমাইতে পারি বা আপনি কিভাবে, যে বাজারে যে রেডিমেড ফিড গুলো আছে আমরা এগুলো থেকে মানে সরে আসি। আচ্ছা, সরে আসা যে নিজস্ব মাধ্যমে রেশিও দেয় মিক্সড কইরা বিভিন্ন খাবারগুলো আছে, আপনি বস্তা অথবা আপনি সিজনে ভুট্টা কিনলেন, গম কিনলেন, ভুসি কিনলেন, এগুলো আপনি মিক্সড করে গরুর খাওয়ান। আমি যেগুলো খাওয়াই আর কি, এতে আমার কস্টিং মানে খাবারের কস্টিং অনেক কম হয়। যাক, তো আমরা অনেক কিছুই জানলাম এবং আমরা গরুগুলোও দেখাইলাম, আপনারা দেখলেন যে ন্যাচারাল উপায় কিভাবে গরু উৎপাদন করতে হয় এবং এখান থেকে প্রফিটও আলহামদুলিল্লাহ যা আসে মোটামুটি অনেকটাই আসে। তো যারা নতুন খামার করতে চান এদের অনেক ধরনের ডিসিশনের মধ্যে ভুল থাকে, চিন্তা ধারণা অনেক কিছু ভুল থাকে, তারা কোনো কিছু না যায় না খামার শুরু করেন। আসলে আমি মনে করি যারা নতুন খামার করতে চাইতেছেন অবশ্যই গবাদি প্রাণীর উপর থেকে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রতি 3 মাস পর পর একটা করে কোর্স চালু হয়।
আপনারা ওই কোর্সটা কইরা নিজের প্রশিক্ষণ নিয়া এবং নিজের চিকিৎসাটা মানে আপনার যে খামারের যে গরুগুলো প্রাণ বা আপনার একটা দুইটা প্রাণী আপনি যাই পালেন না কেন এগুলোর যে চিকিৎসাটা এই চিকিৎসাটা যেন আপনি করতে পারেন, কারণ আমাদের বাংলাদেশের যে খামারগুলো আছে এখানে চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়ে অনেক যায়। টাকা ব্যয় হয়, মোটামুটি খামারের 10% টাকায় চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হয়ে যায়। ব্যয় হয়ে যায়। তো যে কারণে এটা যদি আমরা সেভ করতে পারি সব দিক থেকে আর নিজে পরিশ্রম করতে পারি তাহলে ওখানে প্রফিট অবশ্যই হবে। তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ।